কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। সেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে গোটা পরিবর্তন করতে পারে এবং আসলে পরিবর্তন হয় সকল দিকেই গোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, গোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে গোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে। বলতেছে আমরা নাকি আজকে যদি প্রথম থেকে করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপর আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবে। আমরা এক্ষেত্রে আমাদের সহযোগিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি। আসছেন কেন এখানে? আমরা চাই সংসদে অধিবেশন বসেন না একটু, সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা আমি আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের মধ্যে আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আজকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গবেষণা শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু আমরা যার সাথে দেখানোর চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। তো আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জয়যুব কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক।